মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে। ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের ঘড়ির কাঁটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও লেবানন ও গাজায় সমান তালে বোমা বর্ষণ করছে জাহানবাদী সেনারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আবারও কি অগ্নিগর্ভ হচ্ছে মধ্যপ্রাচ্য? ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ঘড়ির কাঁটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের হাতে খুবই কম সময় আছে। ট্রাম্পের এমন মন্তব্যে নতুন করে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে অঞ্চল জুড়ে। ইরানকে নিয়ে ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের মধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সৌদি কর্তৃপক্ষ বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে আরব আমিরাত জানাচ্ছে আল দাফরায় অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন আঘাত এনেছে। এতে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুনের ঘটনা ঘটে। তবে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো এখনও নিরাপদ আছে, নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। পূর্বাঞ্চলীয় বালবেক শহরে চালানো বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক কমান্ডার এবং তার 17 বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে গাজায়ও থামছে না জায়নবাদীদের হত্যাযজ্ঞ। উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে দেইর আল বালার একটি দাতব্য রান্নাঘরে কাজ করা 3 ত্রাণকর্মীও আছেন। ইমতিয়াজ আহমেদ, RTV।